হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে অনির্দিষ্ট সমাকল, যেটাকে আমরা বলি ইনডেফিনিট ইন্টিগ্রাল, এই অধ্যায়ের যে সমস্ত ইম্পর্ট্যান্ট অঙ্ক 2023 সালের এইচএস পরীক্ষার্থী তোমরা যারা আছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এরকম কিছু অঙ্ক নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। তোমরা ক্লাসটি শেষ অবধি দেখো এবং এই অঙ্কগুলোকে বাড়িতে ভালো করে তোমরা প্র্যাকটিস করো পরীক্ষার জন্য। কেমন? তাহলে চলো শুরু করি আজকের ক্লাসের আলোচনা। আজ আমি মোট 5টা অঙ্ক তোমাদের করাবো, যে 5টা অঙ্ক ভীষণই গুরুত্বপূর্ণ। তা তোমরা প্রথমে এই কোশ্চেনগুলো দেখে নাও, যাদের প্রয়োজন তোমরা চাইলে স্ক্রিনশটও তুলে নিতে পারো। আমি কোশ্চেনগুলো এক এক করে বলছি, দেখো। এখানে 5টা অঙ্ক আছে, প্রত্যেকটাই সমাকলন করতে হবে। প্রথম অঙ্কটি হলো যে ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই রুটের মধ্যে 1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন কস 5x প্লাস কস 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 কস 3x ডিএক্স। 3 নম্বর इंटीग्रेशन sin टू द पावर 8x माइनस cos टू द पावर 8x डिवाइडेड बाई 1 माइनस 2 sin स्क्वायर x इंटू cos स्क्वायर x dx। 4 नंबर इंटीग्रेशन sin x dx बाई रूट ऑफ 1 प्लस cos x। এবং লাস্ট অঙ্ক इंटीग्रेशन tan इनवर्स sec x प्लस tan x dx। ঠিক আছে, এই 5টি ভীষণই ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এর আগের দিনের ক্লাসেও কিন্তু এই অধ্যায়ের উপর বেশ কিছু অঙ্ক করিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি সেটাকেও দেখবে, ঠিক আছে। তা আজকের ক্লাস মিলে আমার টোটাল এই আগের ক্লাস এবং এই ক্লাস মিলে যা করালাম সেগুলোই এই চ্যাপ্টারের জন্য আমার ইম্পর্টেন্ট অঙ্ক হিসাবে থাকলো। এর পরের দিন আমি তোমাদের এর পরবর্তী চ্যাপ্টার স্টার্ট করব, ঠিক আছে। তাহলে তোমরা ক্লাসটি শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমরা এই 5টা অঙ্কের সমাধান পেয়ে যাবে। দেখো, তোমাদের প্রথম যে অঙ্কটি ছিল যে ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস কস থিটা বা ডিভাইডেড বাই রুট অফ 1 প্লাস সাইন 2 থিটা ডি থিটা। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো কি হয়, শর্ট কোশ্চেন হিসাবে দেয় সাধারণত, মার্কস 2 হিসাবে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তা কীভাবে করবে এই ধরনের অঙ্কগুলিকে? তো দেখো, ওপরে যে ট্রিগোনোমেট্রিক ফাংশনটি রয়েছে সেখানে অ্যাঙ্গেলটা আছে থিটা, যে সাইন থিটা প্লাস কস থিটা, অর্থাৎ অ্যাঙ্গেলটা এখানে থিটায় আছে। আর নিচের যে ফাংশনটি রয়েছে সেখানে অ্যাঙ্গেলটা আছে 2 থিটায়। তা আমার প্রথম কাজ হবে দুটোকে সেম অ্যাঙ্গেলে কনভার্ট করা। কেমন? অর্থাৎ 2 থিটাটাকে আমরা থিটা অ্যাঙ্গেলে কনভার্ট করব। কীভাবে করব? এই 1টাকে লিখছি আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে তোমরা প্রত্যেকেই জানো 1 হয়। আর সাইন 2 থিটার একটা সূত্র রয়েছে যেটাকে আমরা গুণিতক কোণের সূত্র হিসাবে পড়েছি, মাল্টিপল অ্যাঙ্গেল। তার ফর্মুলাটা ছিল সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, 2 সাইন থিটা কস থিটা। তাহলে দেখো, নিচের যে টার্মটা আছে সেটা কিন্তু থিটা অ্যাঙ্গেলে কনভার্ট হয়ে গেছে, তাই না? ওই যে দেখো থিটা থিটা থিটা, যেটা 2 থিটা ছিল 2 থিটা থেকে থিটা অ্যাঙ্গেলে কনভার্ট হয়েছে। এর ফলে এবার আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটাকে আমরা সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার লিখব। কারণ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী এটাই হয়। তো ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই, দেখো সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ারকে রুট করলে নিশ্চয়ই সাইন থিটা প্লাস কস থিটাই হবে ডি থিটা। তাহলে উপর নিচ থেকে সেম টার্ম কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন ডি থিটা থাকছে। ইন্টিগ্রেশন ডি থিটা মানে তোমরা জানো থিটা প্লাস সি হয়, ঠিক আছে। যেখানে সিটা কি, সিটা তোমরা লিখবে সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা না লিখলে নম্বর কেটে নেয়, ঠিক আছে, এটা অবশ্যই লিখবে। তাহলে প্রথম অঙ্কের আনসার হলো থিটা প্লাস সি, ঠিক আছে। এরপর 2 নম্বর অঙ্ক, এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বড় অঙ্ক হিসাবে আসে, অর্থাৎ মার্কস 4 4 নম্বর হিসাবে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসে এবং এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। যে ইন্টিগ্রেশন কস 5x প্লাস কস 4x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 কস 3x ডিএক্স। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা খেয়াল করো। আমি কি করছি, সাইন 3x দিয়ে, যে সাইন 3x দিয়ে লব এবং হরকে মাল্টিপ্লাই করছি। দেখো, সাইন 3x দিয়ে উপরে মাল্টিপ্লাই করলাম, সাইন 3x দিয়ে যদি নিচে মাল্টিপ্লাই করি তাহলে সাইন 3x মাইনাস যে 2 কস 3x ইন্টু সাইন 3x, তাহলে সেটা সাইন 6x হয়ে যাবে, মানে সাইন 2 থিটার সূত্র অনুযায়ী। সাইন 2 থিটার সূত্র যেমন আমরা পড়েছি 2 সাইন থিটা কস থিটা, সেরকমই এটাকে যখন আমি সাইন 3x দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে 2 সাইন 3x কস 3x মানে 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা হয়, তাই সাইন 6x হলো, ঠিক আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সাইন 3x দিয়ে আমি ওপর নিচে মাল্টিপ্লাই করব, কারণ আমাকে এটার ইন্টিগ্রেশন করতে গেলে এটাকে সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ নিচ থেকে এই টার্মটাকে রিমুভ করতে হবে। এই টার্মটা উপর নিচ থেকে রিমুভ করে দিতে পারলে তবে আমি কিন্তু এটার ইন্টিগ্রেশন কমপ্লিট করতে পারবো। তো
তো দেখো এবার কি করি, সাইন 3x এটাকে সাইন সি প্লাস এটাকে সরি এখানে এটা কস 5x ছিল, এটা কস 5x ছিল, খেয়াল করো এটা কস 5x, ঠিক আছে, আমি এটা কেটে লিখছি, এখানে একটু ভুল হয়েছে, এটা কস 5x হবে। তাহলে এবার আমি এটাকে কস সি প্লাস কস ডির সূত্র অ্যাপ্লাই করতে পারি। কস সি প্লাস কস ডি, দেখো কস 5x প্লাস কস 4x ছিল, আমি সাইন 3x দিয়ে মাল্টিপ্লাই করেছি, এটা ভুল করে আমি সাইন 5x লিখে দিয়েছিলাম, এটা তোমরা ঠিক করে নাও। তা কস সি প্লাস কস ডি সেটা হচ্ছে 2 কস 5x প্লাস 4x বাই 2 ইন্টু কস 5x মাইনাস 4x বাই 2, ঠিক আছে। আর নিচে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র অ্যাপ্লাই করতে পারি। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হয় 2 কস 3x প্লাস 6x বাই 2 ইন্টু সাইন 3x মাইনাস 6x বাই 2 ডিএক্স, ঠিক আছে। যে সাইন সি মাইনাস সাইন ডি 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, এই সূত্রটাকে প্রয়োগ করেছি। আচ্ছা, ইন্টিগ্রেশন। আবার দেখো এখানে দেখো সাইন 3x আছে, সাইন 3xটাকে আমি 2 সাইন 3x বাই 2 ইন্টু কস 3x বাই 2, মানে এখানেও সাইন 2 থিটার সূত্র অ্যাপ্লাই করছি। সাইন 2 থিটার সূত্রে কী হয়, 2 সাইন থিটা কস থিটা, মানে 2 থিটা থাকলে থিটা হয়, তো সাইন 3x থাকলে হবে 2 সাইন 3x বাই 2 কস 3x বাই 2। এটা আমি কেন করলাম দেখো, তোমরা বুঝতেই পারবে, এখানে অ্যাঙ্গেলগুলোকে সাজিয়ে লিখলেই বুঝতে পারবে কেন আমি এই সূত্রটা ব্যবহার করেছি। এটা হচ্ছে কস 9x বাই 2 হচ্ছে, এটা কস 5x মাইনাস 4x মানে x বাই 2 ডিভাইডেড বাই 2 কস 9x বাই 2 ইন্টু সাইন, দেখো 3x মাইনাস 6x মানে মাইনাস 3x বাই 2, মাইনাস 3x বাই 2, সাইনের ক্ষেত্রে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, মাইনাসটা বাইরে বেরিয়ে আসলো। এবার দেখো এটা কাটছে, এটা কাটছে, দেখো এই জায়গাটা সাইন 3x ছিল, তো সাইন 3xকে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলে এই টার্মটা কাটতে পারবো, ঠিক আছে। এই টার্মটা কাটবার জন্য আমি সাইন 3xকে সূত্র অ্যাপ্লাই করেছি। তোমরা হয়তো এখানে নাও বুঝতে পারো, তোমরা এই স্টেপটা করার পর তারপরে পরবর্তী স্টেপে গিয়ে এটাকে তোমরা ভাঙবে, তখন তোমরা বুঝে যাবে। যখন এখানে সাইন 3x থাকবে এবং এখানে দেখতে পাচ্ছ সাইন 3x বাই 2 আছে, তখনই সঙ্গে সঙ্গে মাথায় আসবে যে সাইন 3xকে যদি আমি সাইন 2 থিটার সূত্র অ্যাপ্লাই করি তাহলে সাইন 3x বাই 2 এখান থেকে বেরোবে এবং সাইন 3x বাই 2 ওপর নিচ থেকে কেটে যাবে, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো যে মাইনাসটা বাইরে দিই, পড়ে থাকলো এখানে একটা 2 কস 3x বাই 2 ইন্টু কস x বাই 2, ঠিক আছে, ইন্টু কস x বাই 2 ডিএক্স। তাহলে এইবার আমরা এখানে 2 কজ এ কস বির সূত্র অ্যাপ্লাই করবো। দেখো নিচের যে টার্মটা ছিল সেটা আর নেই, সেটা রিমুভ হয়ে গেছে, কেমন। তো এটা 2 কজ এ কস বির সূত্র, সেই সূত্র অনুযায়ী কজ এ প্লাস বি, মানে কজ এই দুটোকে যদি আমি সাম করি তাহলে 4x বাই 2 মানে 2x হবে, প্লাস কজ এ মাইনাস বি হয়, এটা থেকে এটা বিয়োগ করলে কজ এক্স হয়, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন কস 2x প্লাস কজ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন কস 2x মানে হয় সাইন 2x বাই 2, আর ইন্টিগ্রেশন কজ এক্স মানে সাইন এক্স, ইন্টিগ্রেশন হলো প্লাস সি, যেখানে সিটা কি পাশে লিখে দেবে, সি ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, যেখানে সি ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন কস 5x প্লাস কস 4x বাই 1 মাইনাস 2 কস 3x ডিএক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস সাইন 2x বাই 2 প্লাস সাইন এক্স প্লাস সি, ঠিক আছে, বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্ক 3 নম্বর, যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এইটাকে করব। এটাকেও একই রকমভাবে যে নিচে যে টার্মটা আছে সেটাকে উপরে তৈরি করে এই টার্মটাকে কাটতে হবে, তবেই আমি ইন্টিগ্রেশন করতে পারবো, তা না হলে এটা ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আমরা শিখেছি সেই ফর্মে সাজাতে পারবো না। তা প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 8xকে সাইন টু দি পাওয়ার 4x তার স্কোয়ার, আর এটা কস টু দি পাওয়ার 4x তার স্কোয়ার করে নিয়ে আমি একবার এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলে এটাকে আমি লিখবো সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x, ঠিক আছে। আর এটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটা যেমন আছে থাক ডিএক্স। আচ্ছা, এবার এখানে কি করছি দেখো, এটাকে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করছি, এটাকে সাইন স্কোয়ারের হোল স্কোয়ার কস স্কোয়ারের হোল স্কোয়ার লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র মানে যে এ মানে সাইন স্কোয়ার এক্স, হ্যাঁ, প্লাস বি মানে কস স্কোয়ার এক্স, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। আর এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স
ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, এটা লিখতে পারি ডিএক্স বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। কেমন? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1 হয়ে যাচ্ছে, 1 স্কোয়ার মানে 1 মাইনাস আছে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আবার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, আর এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এটা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। এই যে মাইনাস কমন নিলাম, সেই মাইনাসটা যে বাইরে বের করে দিলাম টেনে, তাহলে এটা কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সকে আমি কস 2x লিখতে পারি, কস 2x, তাই তো? কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কস 2x-এর সূত্র। দেখো আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে এই টার্মটা আমি কাটবো, এই যে কেটে গেল, তারপরে এবার ইন্টিগ্রেশনটা কেমন এসছে, কস 2x dx এটা থাকলো। তো ইন্টিগ্রেশন কস 2x মানে সাইন 2x বাই 2 প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। কেমন? এরপর তোমরা 4 নম্বর অঙ্কটি দেখো, যেটা আছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই রুট অফ 1 প্লাস কজ এক্স। দেখো এখান থেকেও এই টার্মটাকে কাটার ব্যবস্থা করতে হবে। তো আমি কী করি দেখো, সাইন এক্সটাকে লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2, সাইন 2 থিটার সূত্র, যেটা আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেল বা অংশকোণে পড়েছি। আর 1 প্লাস কজ এক্সকে লিখতে পারি 2 কস স্কোয়ার এক্স বাই 2, 1 প্লাস কজ এক্স মানে 2 কস স্কোয়ার এক্স বাই 2। তো এখানে 2 কনস্ট্যান্ট বাইরে গেল, আর এখানে রুট 2 কনস্ট্যান্ট বাইরে গেল, তাহলে এখানে থাকলো সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2 ডিএক্স, আর এখানে কস স্কোয়ার এক্স বাই 2কে রুট করলে কজ এক্স বাই 2 হয়ে যায়, তাই তো? এই যে কস স্কোয়ার এক্স বাই 2 তার রুট করছো, তাই কজ এক্স বাই 2। এই যে যেটা বললাম উপর নিচ থেকে এই টার্মটাকে রিমুভ করতে হবে, দেখো রিমুভ হয়ে গেল। তো 2 বাই রুট 2 মানে আমরা জানি রুট 2 হয়, আর সাইন এক্স বাই 2 থাকছে এখানে, সাইন এক্স বাই 2-র ইন্টিগ্রেশন হবে কি মাইনাস কজ এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্সের কোএফিসিয়েন্ট, মানে এক্সের সহগ দিয়ে ভাগ হয়। ইন্টিগ্রেশনে সবসময় এক্সের সহগ যেটা থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়, প্লাস সি। ঠিক আছে, ইন্টিগ্রেশন সাইন এক্স বাই 2 ডিএক্স, সাইন এক্স বাই 2 ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স বাই 2 ডিভাইডেড বাই এক্সের সহগ এখানে হাফ আছে, তাই হাফ দিয়ে ডিভাইড হলো। তাহলে পরের লাইনে এটাকে সিম্পলিফাই করবার জন্য হাফটা উপরে নিয়ে গিয়ে 2 রুট 2 মাইনাসটা সামনে আসলো, এই যে মাইনাস কজ এক্স বাই 2 প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা একদমই ছোটো অঙ্ক, এগুলো সাধারণত যদি পরীক্ষা আসে 2 নম্বর হিসেবে আসতে পারে, বা এমসিকিউতে অনেক সময় দিতে পারে। কেমন? আচ্ছা, এবার আমাদের লাস্ট অঙ্ক 5 নম্বর, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। তো ট্যান ইনভার্স দিয়ে তো আমাদের ইন্টিগ্রেশন কোনো ফর্মুলা নেই, তাই এখান থেকে ইনভার্সটাকে রিমুভ করতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। দেখো ইনভার্সটাকে রিমুভ করতে গেলে এখানে যেহেতু ট্যান ইনভার্স আছে, তাই এখানে যদি ট্যান দিয়ে আমি কিছু আনতে পারি, যেমন ট্যান ইনভার্স ট্যান এক্স, এই ফর্মে যদি আমি আনতে পারি তাহলে ট্যান ইনভার্স ট্যান এক্স ইকুয়াল টু এক্স হয়, তাহলে তখন আর ইনভার্সটা থাকবে না, ইনভার্স রিমুভ হবে। ঠিক আছে, তাই এই অঙ্কের টার্গেট থাকবে আমাকে ইনভার্সটাকে এখান থেকে রিমুভ করা। তার জন্য দেখো আমি এখানে ট্যান তৈরি করবার জন্য সেক এক্সটাকে প্রথমে আমি 1 বাই কজ এক্স লিখলাম, ট্যান এক্সটাকে লিখলাম সাইন এক্স বাই কজ এক্স ডিএক্স হলো। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, এখানে কজ এক্স লসাগু করলে উপরে 1 প্লাস সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স। এবার দেখো এই 1টাকে আমি লিখছি কস স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2, মানে পুরোটাকে এক্স বাই 2 অ্যাঙ্গেলে কনভার্ট করছি। সাইন এক্সটাকে যদি এক্স বাই 2 অ্যাঙ্গেলে কনভার্ট করি তাহলে সেটা 2 সাইন এক্স বাই 2 কজ এক্স বাই 2, মানে সাইন 2 থিটার সূত্র অ্যাপ্লাই করছি। কজ এক্সটাকে লিখছি কস স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2, মানে কস 2 থিটার সূত্র। ঠিক আছে, সমস্ত অ্যাঙ্গেল দেখো এক্স বাই 2 অ্যাঙ্গেলে কনভার্ট হলো। ট্যান ইনভার্স, এইবার আমি ওপরে এটাকে লিখতে পারি কজ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। আর নিচে এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী কজ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার দেখো ওপর নিচ থেকে একটা কজ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ট্যান ইনভার্স, ওপরে কজ এক্স বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, আর নিচে হচ্ছে কজ এক্স বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2, এটা পড়ে থাকছে। দেখো আমাদের উদ্দেশ্য কিন্তু ট্যান আনা, তাই আমি ওপর নিচে মানে লব এবং হরকে কজ এক্স বাই 2 দিয়ে ভাগ করছি,
লব এবং হরকে এবার আমি এটাকে কজ এক্স বাই টুতে ভাগ করলে এটা 1 হবে, কজ এক্স বাই টুতে ভাগ করলে এটা ট্যান এক্স বাই টু হবে, 1 মাইনাস ট্যান এক্স বাই টু। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু এই যে ট্যান ইনভার্স, দেখো এবার এই 1টাকে আমি লিখতে পারি ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 4 বা ট্যান পাই বাই 4কে আমরা ট্যান 45 ডিগ্রি বলি, যার মান 1 হয়, প্লাস ট্যান এক্স বাই টু ডিভাইডেড বাই 1 মাইনাস এই 1টা যেমন আছে এই ট্যান এক্স বাই টুকে লিখছি ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান এক্স বাই টু, কারণ 1 মানে হচ্ছে ট্যান পাই বাই 4 এর মান হচ্ছে 1, তাই 1 ইন্টু ট্যান এক্স বাই টু ট্যান এক্স বাই টুই হবে। তাহলে ট্যান এক্স বাই টুকে এইভাবে সাজালাম, তার কারণ এটা হচ্ছে একটা পুরো সূত্র, দেখো তোমরা পড়েছো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, এরকম সূত্র পড়েছো তাই তো। তাহলে এটা কিসের সূত্র, যে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, এই যে ভেতরে এটা হচ্ছে ট্যান এ প্লাস বির সূত্র, তাহলে ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু, এটা হচ্ছে তার ফর্মুলা। তাহলে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, এই যে ট্যান ইনভার্স ট্যান চলে এসছে, ট্যান ইনভার্স ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই টু, মানে এটা পাই বাই 4 প্লাস এক্স বাই টুই হবে ডিএক্স। এবার আমরা ইন্টিগ্রেশন করব। প্রথমটা হচ্ছে পাই বাই 4 ডিএক্স, সেক্ষেত্রে পাই বাই 4 কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স হয়, তাই তো। কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে থাকে, ফাংশনের ইন্টিগ্রেশন হয়, তা পাই বাই 4 বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স। পরেরটার ক্ষেত্রে 1/2 কনস্ট্যান্ট হিসেবে বাইরে গেল, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই 2 প্লাস ইন্টিগ্রেশন শেষ হলে সি দিতে হয়, তাহলে পাই বাই 4x প্লাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি, যেখানে সি ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এই হচ্ছে এই দাগের অঙ্কটা। তাহলে এইভাবে অঙ্কটাকে করতে হবে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বড় অঙ্ক হিসেবে দিতেই পারে। তা আজকে আমি যে অঙ্কগুলো করালাম, যে 5টা অঙ্ক, তার মধ্যে 2-3টে অঙ্ক বড় ছিল আর 2-3টে শর্ট কোশ্চেন হিসাবে, অর্থাৎ মার্কস 2-এও দিতে পারে, সেগুলো এমসিকিউতেও দিতে পারে। তাহলে এই অঙ্কগুলোকে তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এবং এই অধ্যায়ের আগে ক্লাসেও দেখবে আমি কিছু অঙ্ক করিয়েছি। টোটাল অঙ্কগুলোকে ভালো করে করলে আশা করি এখান থেকে তোমরা অঙ্ক কমন পেতে পারো। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমি এখানে শেষ করছি, পরের ক্লাসে পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।